গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে কোথায় যাব না যাব তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু 19 তারিখ থেকে 25 তারিখ ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেশন হবে, তো আমাদের কলেজ আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। ইফাই এদিকে লানমাই এ বি সি সুনে গ্রেট ম্যান আই উইল বি। ব্লগটা শুরু করছি। সকাল সকাল এখানে রোজই পুলিশগুলো কি করতে আরে মেলার জন্য দিয়েছে। আরে মেলার আগেও হ্যাঁ আমরা সব ভাবি। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে রাসের মেলায়। আজকে আমরা ঘুরতেও যাব, তার আগে একটু ঠাকুরটা দেখিনি চলো। আমার এই ব্যক্তি দেখেনি, তো এখন তো রাসের মেলা পুরো এই দেখো। এখানে ছবি তোলা বারো। হ্যাঁ এইসব আমরা পাঠিয়ে দেবো আপনাদের ভিডিও। বেশি সেজে ফেলেছো তুমি দাদা। আমি তা দিয়ে এটা এরকম করেই তো দেখো। ভালো লাগছে, এরকম না হ্যাঁ বলছো সুন্দর লাগছে। ও লাইকে নিতে লাগছে। ও বাবা নাই। তোমার সোয়েটারে ঠান্ডা লেগে গেছে? আরে আমার না ঠান্ডা লেগেছে, কালকে নাক বন্ধ হয়ে গেছে, অবস্থা খারাপ। ওই আবার ঘুরতে যাচ্ছে। টাকাকে নিয়ে গেছে নেমে গেল আমাদের ট্রেন চলে এলো। এটা রিলস বানালেই ভালো হতো এখান থেকে। ওয়াও চারটে বাগে চলে গেছে। আর বলতে হচ্ছে না। হ্যালো গাইস, হ্যালো গাইস। দেখো সবাই এসেছে। এ হচ্ছে আমাদের এখানকার নায়িকা। ওই দেখো হাই করে দাও। সবাই এসেছে। এ ভাই এখানে আয়। লেটস গো। আর ওই দেখো সস্তার ব্লগ। বাসে উঠেছি আমরা বাসে। ম্যারাথন গোনাগুনি করছে। আমরা দেখে খালি টিপার এই ও পরিপদ। একটু চুম্মা। আমাদের ট্রেন ছেড়ে দিল, এবার আমরা যাবো। কি করে বুঝলি আমি ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে নিয়েছি? এই দেবশ্রী রিঅ্যাকশনটা দেখা একবার। মানে এটা বেশ আমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর কেন? Oh my god. আমি তো পুরো চেপটে কি হয়ে আছে। এভাবে যাবো আমরা 1 ঘন্টা। এই দেখো গাইস সবাই কিভাবে যাচ্ছে। এইভাবেই তো মজা। ও তো বাচ্চা। কি ধরনের ভিডিও এটা? এই বাবা তুমি এত কঠিন করে সুইটা তোমার ছবি তোলা। ওয়াও উড়ি উড়ি যায়, উড়ি যায়। বাসরাতে দেখো ছবিটা দেখো। আরে তোমারই তো ফোন। আজকে আমরা যাচ্ছি বেহালা মিউজিয়ামে, তাই তো? সেটার মিউজিয়াম, বেহালা মিউজিয়াম। হ্যাঁ, আর আপনাদের কোনো বক্তব্য? হ্যাঁ Oh my আমার কাছে god. টাকা নেই। এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা। পয়সা ব্যাগ নিয়ে এসে কত বড়। বড়ই কাজেই বড়, নামে বড় নাই। সবাই দেখো এক এক করে ট্রেন থেকে নামছে। ডাস্টবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে যেতে দুজন। ওই যে টিভিএস নামও চলে এসেছে। চলো আমরা এখন সব এবার আমরা বেহালার
রেলওয়ে স্টেশন থেকে যাব মেট্রো স্টেশন। তোমাদেরকে একদম নিচে নেমে লাইনটা পেরোতে হবে, বিকজ এখানে কিন্তু কোনো ওভারব্রিজ নেই এই স্টেশনটা। তো তারপরে আমরা সকলেই এখানে রাস্তাটা অর্থাৎ রেল লাইনটা পার হলাম এবং অল্প কিছু দূরত্বেই আমাদের মেট্রো স্টেশন ছিল। তো সেখান থেকে আমরা মেট্রো ধরলাম। বেহালা এই মিউজিয়ামটা সাধারণত একটা জমিদার বাড়ি ছিল। পরবর্তীকালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এটি আর্কিওলজিক্যাল সাইট হিসেবে এটাকে গভর্নমেন্টকে দান করেন এবং বর্তমানে এটি একটি স্টেট আর্কিওলজিক্যাল প্লেস হিসেবে নির্বাচিত হয়। তো আমরা এখানে সবাই দলে দলে রেল লাইনের পাশ থেকে মেট্রোতে ওঠার জন্য এগোচ্ছি। ম্যামেরাও একই পথে। সবার আগে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট সেমিস্টারের 2 ঘন্টা দাঁড়িয়ে। এই প্ল্যাটফর্মের ওভারব্রিজটা অনেকটা বর্ধমানের মতো দেখতে লাগে। তো আমরা সবাই একে একে মেট্রোর দিকে এগোচ্ছি। আর আমার সাথে রয়েছে ফার্স্ট সেমিস্টারের কোয়েল। এখানে ম্যাম আমাদেরকে বলেছিল সকলে 250 টাকা করে আনবে। তো আমরা সকলে 250 টাকা করে এনেছিলাম। দেন আমরা মেট্রোর এখান থেকে টিকিট দেখিয়ে বেরিয়ে মেট্রোতে উঠে পড়ি। একটা বগি সাধারণত আমাদের লেগে গেছিল। তো আমরা এখানে অনেক মজা করেছি আজকে। তোমরা সকলে এই বাইরের পরিবেশ অনুভব করো এবং তাই আমি এখানটার সমস্ত কিছু স্কিপ করছি। বাবা ওর ফোনটা নিয়েছি বলে কিরকম করছে এই যোগানটা। তো চলো আমরা এখন জোকার মেট্রো স্টেশনে নামছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এখানে পুরো পরিষ্কার আছে। তোমরাও এই মিউজিয়ামটায় আসতে পারো। তুমি এই যে যাচ্ছ, আমরা খেতে। তো চলো যাওয়া যাক। মানে সবাই চলে গেছে। তো চলো এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ না এখনো দেখিনি। রাস্তাটা না অনেকটা কলেজ স্ট্রিটের মতো ফিলটা, তাই না? ছোট ছোট দোকান। অ্যাডভোকেটের বাড়ি নিয়েও তোমার যদি কোনদিন অ্যাডভোকেটের দরকার হয়। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে আমার ব্যাক ক্যামেরা 6.8 জুম আউট করা যায়, ফ্রন্ট ক্যামেরা 6.8 করা যায়। না ভুল বললাম, ব্যাক ক্যামেরা 0.8 করা যায় আর ফ্রন্ট ক্যামেরা 0.6। পূর্ণা হোটেল। ওখানে কতগুলো ছিল ডাক্তার? কোথায় যাচ্ছি?
রয়েছি এখন অটল লাইনে। Oh my god. দেখো কি করছে। এটা হলো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ট্যাক্সার, সেখান থেকে কিন্তু টাকা ছাপানো হয়। তারপরে আমরা অটো করে চলে গেলাম মাঝেরহাট স্টেশনে। তো এবার এখান থেকেই আমরা বাড়ি ফিরবো। প্রিন্সেপ ঘাটে সেদিনকার যাওয়াটা আমরা স্কিপ করলাম, যেহেতু আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, আর একজনের বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, সো তাই জন্য আমরা আবার বাড়িতে ব্যাক করলাম। মাঝেরহাট স্টেশনে আমি ফার্স্ট টাইম গেলাম। তো মাঝেরহাট স্টেশনটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে আর খুব সুন্দর। তোমাদেরকে আমি এখানে দেখিয়েওছি, তোমরা দেখো। আরে করে দিস তো রেকর্ড। নাম দেখাচ্ছিস কি? বাংলা সিনেমা দেখা। এখানে আমরা একটা খেলা খেলছিলাম, সেটার নামটা আমি ভুলে গেছি, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে। এই না ম্যাম আপনি প্লিজ বলেন না, এইটা বললেই সবাই ইয়ে হয়ে যাবে। আরে এরম কর, এরম বিভাগ হয়ে হাবড়া যাওয়ার গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। প্রিন্সেপ ঘাট বিভাগ হয়ে হাবড়া যাওয়ার গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে, গাড়ি প্ল্যাটফর্ম 5। আজকে আমাদের এখানেই লাস্ট ভিডিও হবে, সবাই মিলে টাটা গাইস, আবার দেখা হবে। আমাদের চলে এসেছে তো আমরা সবাই এখন ট্রেনে উঠে গেছি। আমরা হয়তো অনেকেই জেনে থাকবে, মাঝেরহাট থেকে আমরা যখন এদিকটায় আসি তখন আমরা গঙ্গা দেখতে পাই। তো আমরা গঙ্গা দেখেছি, ইডেন গার্ডেন্স যে স্টেশনটা সেখানে নেমেছি এবং ওখানে আমরা গঙ্গা আরতি দেখেছি। সেই ভিডিওটা আমি নিতে পারিনি, সো সরি। মানে এই ট্রেনটা এই এরিয়াটায় পুরোটাই গঙ্গার ওপর থেকেই যায়, আর তোমরা গঙ্গাটাকে পুরোপুরি দেখতে পারবে। আর এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো তোমাদের। আমাদের যে বাবুঘাটে যে গঙ্গা আরতিটা হয় না, সেই গঙ্গা আরতিটাও অব্দি আমি দেখেছি। এত সুন্দর, এত মনোরম, কি বলবো। মানে না গেলে তোমরা বুঝতেই পারবে না যে কত সুন্দর এই জায়গাটা। আমরা ডিসাইড করেছি যে আমরা একদিন ঠিক করে, সকলে ঠিকঠাক করে আমরা একদিন এই দুটো জায়গা একদম নেমে পুরো জায়গাটা ভিজিট করব। আর এটার ইতিহাসও আমরা জানি, মানে অসাধারণ, অনবদ্য একেবারে যাকে বলে। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, তোমরা অনেকেই জেনে থাকবে। এখানেই আমাদের আজকে আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারলাম না। নেক্সট টাইম আমরা নিশ্চয়ই সকলে মিলে আসবো এবং অনেক মজা করবো। তো আর এখানে হচ্ছে কি বলতো বিষয়টা, বাস স্ট্যান্ডটাও তোমরা ট্রেনের মধ্যে থেকেই দেখতে পারবে। মানে আমরা যেটা নর্মালি বনগাঁতে গেলে দেখি না, বাট এখানে কিন্তু আমরা ওটা দেখতে পাই। তারপরে আমরা একটু মেলায় গেছিলাম। মেলা থেকে বেরোনোর পথে আমাদের নব্যেন্দুদার সাথে দেখা হলো। তো নব্যেন্দুদার সাথে আমরা আবার মেলা ঘুরতে যাই এবং ওখানে আমাদেরকে নব্যেন্দুদা একটা ট্রিট দেয়, সেটা হচ্ছে আমরা সবাই মিলে পাপড়ি চাট খেয়েছিলাম। তো এই ছিল আমার ব্লগ। আমার আজকের ভিডিওটা ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাতে পারো কিরকম ভিডিও তোমরা পরবর্তীতে দেখতে চাও। ভালো থেকো।